আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে যে ঘরে বাচ্চা থাকে সে ঘরে প্রতিদিনই দেখা যায় নিত্য নতুন আইটেম তৈরি হয়। আর বাচ্চারা আবদার করলে তো মানাই নেই, দেখা যায় এক এক দিন এক এক আইটেম আবদার করে। আজকেও বাচ্চারা খুবই আবদার করতেছিল, তারা চিপস খাবে। পরে ভাবলাম বাসায় তো চিপস নেই, কি করা যায়। পরে মাথায় একটা বুদ্ধি আসলো, আলু দিয়েই তো চিপস বানাতে পারি। আর নর্মাল সব প্রত্যেকটা বাসায় আলু থাকে, এজন্য ভাবলাম আজকে আলু দিয়ে নতুন একটা চিপস করি। আগে একটা চিপস করেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর বাচ্চারা দেখা যায় একই আইটেম প্রতিদিন খেতে চায় না, তাই ভাবলাম একটু নতুন করে যদি অন্যরকমভাবে চিপস বানিয়ে দেই, বাচ্চারাও খুশি হবে আর ওদের খুব ভালো লাগবে। তাই আজকে আলু দিয়ে আলুর কুরকুরে চিপস বানিয়েছি। আর এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আলু দিয়ে যে খামিরটা করেছিলাম সেই খামিরের ভিডিওটা করা হয়নি, তবে আপনাদের আমি মুখে বলে দেব কিভাবে এই খামিরটা করেছিলাম। আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের। আর সেই 2টা আলু সেদ্ধ করার পর নর্মালি আলু ভর্তা যেরকম করা হয় ওইভাবেই করে নেব। তার সাথে একটু 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। আর দিয়েছি সে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তারপর এরকম ছোট ছোট করে লম্বা করে চিপসের আকার করে ভেজে নিলেই হয়ে যাবে আলুর চিপস। একটু নর্মাল আঁচে ভাজতে হবে যাতে খুব মচমচে হয়, কারণ হাই হিটে ভাজলে মচমচে হবে না, দেখা যায় নরম হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চিপসগুলো। আপনারা চাইলে বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন খুবই অল্প সময়ে। আজকে এখানে, আল্লাহ হাফেজ।